খুলে ফেলিতে ঠিক আছে। মুখটা খুলে উঠা বলে বিপদ হয়ে যাবে। আরে এইটা ধর না একটু, আমি হাতে ধরে এটা। আরে আমি তো ঢুকি রেখেছি হাতে ধরে একটু দেখা করে। বল আমার তো দুবার করে ধর। একটু সরো সরো। একটু সরো সরো। এমনি পড়ে যাচ্ছে। গতকাল ব্রাহ্মণ ঠাকুর আমাদের সেই ওই কোথায় কার বাড়িতে তুলসী দিল। তুলসী দেওয়ার পরে সে রাতে এবারে বাড়িতে চলে এসছে। তুলসী দেওয়ার পরে আসার পরে রাত্রি 8টার সময় বাড়িতে এসেছিল। আসার পরে রাত্রি 8টার সময় ঘরে বলে গেছে যে আমি মানে ঠাকুর আনতে গেছি, বিষ্ণু ঠাকুর বলে গেছে তার বাড়িতে রাত্রি 9টার সময়। যে সেখানে 9টার সময় তাদের ঘর থেকে বিষ্ণু ঠাকুর নিয়ে এসছে। আসার পরে কোথাও এবারে টুকটাক মালটাল খেয়েছিল না খেয়েছিল সেটা আমি জানিনি। আমার বাড়ি ইমানদারপুর। এবার কোথাও একটু মালটাল খেয়েছিল নাকি জানিনি। আসার পরে এবারে বললো, এবার যেটি শুনলাম আজকের খবর, এবারে বলছে যে ওই বৈষ্ণব গোসাইয়ের যে মন্দির আছে ওই মন্দিরে সে নাকি হয়তো নেশাগ্রস্ত হোক যেভাবে হোক, বলছে ওখানে সেই বিষ্ণুকে রেখে দিয়ে বাড়ি ফিরছিল রাত্রিতে। বাড়ি ফিরতে ফিরতে এই কাঠপুলে আস্তে আস্তে, তার কাছে লাইটও থাকেনি কিছু থাকেনি, ওই কাঠপুলের মাঝখানে যেভাবেই হোক টুলে যে হোক ওই কাঠপুল থেকে জলে পড়ে যায়। যা জলে পড়ে গেছে, কাল থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। এবারে ঘরের লোক যখন হ্যাঁ আজকে তাকে উদ্ধার হয়ে গেছে। হ্যাঁ নিশিত চক্রবর্তী। কোন গ্রামে বাড়ি? অনেকপুর গ্রামে বাড়ি। এই যে বলছিলেন যে দেব এখানে শিলান্যাস, হ্যাঁ শিলান্যাস করে গেছে। তারপর কি এখন কি পরিস্থিতি? এখন এই তো পুরো শিলান্যাস করে গেছে আজকে। তারপরেও আবার লোকসভা, এই কদিন আগে লোকসভা ইলেকশন হলো, মিটিং এ অনেক নেতারা বলে গেছে যে আমাদের এই বটুমাঝি এটাকে হানা বলে, এই হানায় আমাদের কাঠপোল হচ্ছে, অবশ্যই হবে। এটা কি কোনো নদী? না নদী নয়, এটা একটা খাল। নদী থেকে একটা হানা আছে, হানা দিয়ে খাল দিয়ে বেরিয়েছে, এটা কোনো নদী নয়। আচ্ছা এখান দিয়ে তো সবাই যাতায়াত। হ্যাঁ এখান দিয়ে সবাই। আশপাশে কতগুলো গ্রাম যাতায়াত? এখানে আমাদের 8-10 গ্রামের লোক যাতায়াত করে। তো আপনাদের পঞ্চায়েতকে বা কিছু সুরাহা না, তাদেরকে বলি, তারা ওই যখনই যা টুকটাক হয় ওই টুকটাক দুটো একটা পুরনো কাঠ লাগিয়ে দিয়ে, 2-1 মিস্ত্রি লাগিয়ে দিয়ে সামান্য একটু টুকটাক হচ্ছে ওই সারিটা দেয়। বাকি নতুন করে যে কিছু হবে সেরকম করে কিছু হয়নি। আর পোল যে এই লোকসভার ভোটে যে বলেছিল যে এই বছর আমাদের পোল হচ্ছে, তাও কিছু হয়নি। এবং পোলটা হওয়ার জন্য বোরিং করতেও এসেছিল, দেখেছি আমরা চোখে, কিন্তু সেই বোরিং যা হয়েছে সেই বোরিং করেই কি হয়েছে না হয়েছে সে খবর জানিনি, বাবুরাই জানে। জেনারা অঞ্চলে এখন যাতায়াত প্রায় বন্ধ বললেই চলে। বন্ধ যাতায়াত করতে পারে না, যাতায়াত করবেনি, মানে তাদের যাতায়াত করছে টুকটাক, মানে রিক্সের উপরে, মানে তাদের প্রাণের কোনো নিশ্চয়তা নাই। ভুবন মর্দনী। ছেলেরা আপাতত তো 3 জন যাবে। সেখানে কেউ বলে দাঁড়িয়ে আছে।
তুলা জানি